কেননা ডেলি চোখের সামনে দেখতেছে কাউকে না কাউকে মরতে। বিদায় দুনিয়ায় একটা বিষয় যেটা নিয়ে কোনো মতভেদ নাই, সেটা হলো মৃত্যু। এটাতে কোনো দ্বিমত নাই। তো মৃত্যু অবধারিত। মানুষ হিসাবে যদি দাম থাকতো তাহলে আমাদের দেশের পত্রিকা উঠেইনি পাবেন শুধু এক কাপ চায়ের জন্য গুলি করে মেরে ফেলছে, ঠিক না? বলেন চায়ের দাম বেশি না যে গুলিটা দিয়া মারছে ওই গুলির দাম বেশি? যুবকরা বলে বিচি, বিচির দাম বেশি না চায়ের দাম বেশি? তো যদি বুলেটের দামই বেশি হয় তাহলে বোঝা গেল মানুষের দাম আর কত? 1400 বছর আগে বলে গেছে হাওয়া ফিহি কাঈদুল ইলমে, মানুষ বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, নিজের স্বার্থের জন্য। নিজের স্বার্থের জন্য বিদ্যাকে কি করবে? তো সাহাবা জিজ্ঞেস করছে এই সময়টা কখন হবে? আল্লাহর রাসূল বলছে ইদা উমিতাতিস সালাহ, সর্বপ্রথম হবে আমার উম্মতের জীবন থেকে নামাজ যখন মরে যাবে। আজকে 90% মুসলমান নামাজ পড়ে না। আমি 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি, কিন্তু আমি বাংলাদেশের মতো উদযাপিত হইতে দেখি নাই। অস্ট্রেলিয়ায় নির্ধারিত জায়গা আছে, সিডনিতে শুধু সিডনি ব্রিজ, প্রত্যেক শহরে নির্ধারিত জায়গা আছে যেখানে 31st নাইট হয়। আর আমাদের দেশে তো প্রত্যেক বাড়ির ছাদে হয়, প্রত্যেক রোডে হয়, ঠিক না? হ্যাঁ, আগে আমাদের দেশে 14 তারিখে ফুল ইনপুট হয়ে আসতো পাশের দেশের থেকে। এই বছর একটু সমস্যার কারণে মনে হয় ফুল নাও আসতে পারে, আর এটা যুবকরা জেনে ফেলছে। এই জন্য ওরা ফুলের বুকিং কিন্তু দেওয়া শুরু করে দিছে দোকানে দোকানে। জিজ্ঞেস করেন আমি ভুল বলতেছি কিনা, আমার কাছে রিপোর্ট আছে। যুবকদেরকে জিজ্ঞেস করেন, ওরা ফুলের বুকিং এখন থেকে দেওয়া শুরু করছে। হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا منكم من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. বয়স্ক ইসলামী শিক্ষালয় ও আব্দুল্লাহপুর পীরবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমানানে কিরাম, উলামায়ে ইযাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করে।
মানুষ মানব সমাজে যতই দামি হোক না কেন, মানুষ মানব সমাজে আরেকটা শব্দ বলতে পারেন ইহ জগতে অথবা দুনিয়াতে যতদিন বেঁচে আছে অতদিন, যতই দামি হোক না কেন, এটা সাময়িক। কেননা দুনিয়ার জীবনটাও ছোট, 60-70 বছর। একদিন মৃত্যু আসবে, আর এটা চিরসত্য। মৃত্যু নিয়ে দুনিয়াতে কোনো মতবাদ নাই, মত পার্থক্য নাই, মতভেদ নাই। মৃত্যুকে সবাই স্বীকার করে। আল্লাহকে যদি স্বীকার নাও করে, নাউজুবিল্লাহ, ও কিন্তু মৃত্যুটাকে স্বীকার করে, ঠিক না? কেননা ডেলি চোখের সামনে দেখতেছে কাউকে না কাউকে মরতে। বিদায় দুনিয়ায় একটা বিষয় যেটা নিয়ে কোনো মতভেদ নাই, সেটা হলো মৃত্যু। এটাতে কোনো দ্বিমত নাই। তো মৃত্যু অবধারিত। আবারও পিছিয়ে যাইতেছি। দুনিয়ায় মানুষ যতই দামি হোক, যতই উচ্চ পজিশনের হোক, এটা সাময়িক। যেই জিনিস দ্বারা সে দামি, ওই জিনিস যতক্ষণ থাকে, মানুষ ব্যক্তিগত দুনিয়াতে দামি হয় না। ব্যক্তিগত মানুষের কোনো মানব সমাজে কি নাই, দাম নাই, আছে নাকি? ব্যক্তিগত দুনিয়াতে মানুষের দাম মানুষের কাছে মানুষ হিসাবে নেই। মানুষ হিসাবে যদি দাম থাকতো, তাহলে আমাদের দেশের পত্রিকা উঠেই পাবেন শুধু এক কাপ চায়ের জন্য গুলি করে মেরে ফেলছে, ঠিক না? বলেন চায়ের দাম বেশি না যে গুলিটা দিয়া মারছে ওই গুলির দাম বেশি? যুবকরা বলে বিচি, বিচির দাম বেশি না চায়ের দাম বেশি? তো যদি বুলেটের দামই বেশি হয়, তাহলে বোঝা গেল মানুষের দাম আর কত। কেন আমাদের সমাজে মানুষের দাম হলো দুনিয়া দ্বারা। কি দ্বারা? কি দ্বারা? দুনিয়া যার কাছে আছে তার দাম আছে, দুনিয়া নাই, নাই, দাম নাই। দুনিয়া আছে তো দাম আছে, দুনিয়া নাই, কোনো দাম নেই। বুঝা গেল দুনিয়াতে মানুষ মূল্যায়িত হয় দুনিয়া দ্বারা। কি দ্বারা? দুনিয়া যার কাছে আছে মূল্য আছে, ঠিক না? যুবকের কাছে যৌবন আছে, এটাও দুনিয়া, তো দাম আছে, যৌবন নাই। রূপসীর কাছে রূপ আছে, তো দাম আছে, রূপ নাই। এই জন্য বিশ্ব সুন্দরী জীবনে একবার হওয়া যায়, দ্বিতীয়বার আর হওয়া যায় না। যায় নাকি? বুঝা গেল এক বৎসরী রূপের ভিতরে বাটা পড়ল, তোর বিশ্ব সুন্দরী খসা গেল, দাম শেষ, ঠিক না? এটা আমার বুঝানোর বিষয় না, আমি বুঝানোর জন্য একটু পিছের থেকে নিয়ে যেতেছি, যেটা আমি বুঝাইতে চাইতেছি অল্প সময়ের ভিতরে। দুনিয়ায় মানুষের দাম দুনিয়া দ্বারা, আর দুনিয়া যতক্ষণ থাকে ততক্ষণ দাম থাকে। হাত বদল হইতে দেরি, দাম কি? দাম কমতে
দাম কমতে দেরি নেই। একটা উদাহরণ দিব, কেউ মনে নিয়েন না। আমরা দেখি আমাদের দেশে যতক্ষণ টেবিলে থাকে তো সবাই ফাইল নিয়ে কানে ধরে ঘুরায়, ঠিক না? ঠিক এলপিআরে যাইতে দেরি, উনি আবার ফাইল নিয়ে টেবিলে টেবিলে ঘুরতে দেরি করে না। সত্য তো? টেবিল ছিল তো দাম ছিল, টেবিল নাই দাম নাই। তো দুনিয়ার ভিতরে মানুষের কাছে মানুষের দাম দুনিয়াদার। যতক্ষণ থাকে অতক্ষণ দাম, দাম নাই, দুনিয়া নাই। হ্যাঁ, 2 দিন আগেই আমরা দেখতাম মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় ফেলছিল, ঠিক না? আবার আমাদেরকে মিডিয়ালার এই সাজেশন দিতে শুরু করলো তেল ছাড়া কিভাবে পাকানো যায়, কেন তেলের দাম বেড়ে গেছে না। ওই মিডিয়ালাদেরকে এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 এতটুকু গলা শুকাইতেছে যে মাঝে মাঝে আবার নিজেরই দেখতেছি খবরের মধ্যখানে আবার পানিও খাইতেছে। মনে হয় বুঝাইতে পারি না, সত্য তো? হ্যাঁ, দাম ছিল তো সবাই তেল মারতে ছিল, দাম শেষ তেল। আমার এটা বুঝানোর জন্য যাতে আপনাদের দিলে কথাটা গাঁথে, এটা আমার উদ্দেশ্য না। তো দুনিয়ার মানুষের কাছে মানুষের দাম হলো দুনিয়ার ভিত্তিতে, যতক্ষণ থাকবে ততক্ষণ দাম থাকবে, নাই দাম নাই। এমন কি আপনি দেখবেন, আবার সভাপতি সাহেব রাগ হয়ে যায় কিনা, এমন কি আপনি দেখবেন বৃদ্ধ মানুষ যার কাছে জীবনটা পুরা কাটায় দিছে, সবকিছু বিলীন করে দিছে, এখন বৃদ্ধ হওয়ার কারণে যদি ওনার কাছেও যায় তো উনিও একটু বিরক্তি ভাব দেখায়, শরমা, ওনার কাছেও বেলু নেই। একবারে ঘরের মানুষটা মনে হয় বুঝাইতে পারি না, ওনার কাছেও কি নাই। এটা হলো দুনিয়ার নিয়ম। আমি বুঝাইতে চাইতেছি দুনিয়া না, এটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহর কাছে আপনার আমার ভ্যালু কতটুকু? দুনিয়ার ভ্যালু তো সাময়িক, আজ আছে কাল নাই। হাত বদল হইতে দেরি, হাত বদল হইতে আর ভ্যালু শেষ হইতে দেরি নেই। এই এলাকায় যত বাড়িওয়ালা আছে অধিকাংশই পাওয়া যাবে পৈতৃক সম্পত্তি, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, পৈতৃক সম্পত্তি, ঠিক না? কিন্তু যদিও এইখানে কেউ থাকে, বলেন আপনি যখন ডেলি রাত্রে ঘুমাইতে যান আর খাটে বসেন, এই শীতের দিনে কম্বলটা যখন নিয়ে শুইতে যান, একজনের মনেও তো পড়ে না যে আমার আব্বা কবরে কেমন আছে, আম্মা কেমন আছে। পড়ে? রাগ করেন না, মনে পড়ে? ওনাকে জিজ্ঞেস পড়ে? তাহলে বুঝা গেল ছিল তো মনে পড়তো, নাই মনে পড়ে না, ঠিক না? আগে ওনার হাতে বাড়িটা ছিল তো খুব মনে পড়তো, এখন বাড়িটা আমার হাতে তো কোনো মনে পড়ে না যে বাড়িটা আমাকে কে দিয়া গেল। এই হলো দুনিয়ার চিত্র। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি যে আল্লাহর কাছে আপনার আমার দাম কত, ভ্যালু কত।
পজিশন কত, কিসের ভিত্তিতে, এটা ভাবা উচিত। কেননা আমি আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছেই চলে যাব। আমার অস্তিত্বটা আল্লাহর দেওয়া, সাজাইছেনও কিন্তু আল্লাহ, নাইলে এক ফোঁটা পানি এত সুন্দর রূপ নিতে পারে না। একটা উদাহরণ দিলে বোঝা যায় কিনা দেখি। কারিগর যখন কোনো জিনিস বানায়, তো বানাইতে 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 মাঝে মাঝে এরকম দুই একটা জিনিস তৈরি হয় যে সে নিজেই তাক লাগা যায় যে এত সুন্দর হলো কি করে, ঠিক না? আল্লাহ মনে হয় সমগ্র সৃষ্টি বানানোর পরে যখন মানুষ সর্বশেষ বানাইলেন, তো আল্লাহই ভাবতে শুরু করলেন এত সুন্দর রূপের দিক দিয়ে যার কোনো দ্বিতীয় নাই, অতুলনীয় রূপসী। এই জন্যই কোরআন বলেন মানুষের মতো রূপ আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। মানুষ সবচেয়ে বেশি কি সুন্দর। আপনি বলবেন আফ্রিকারটা, প্রশ্ন তো করতে পারেন যে আফ্রিকারটা কোন দিক দিয়ে সুন্দর? রঙও তো নাই, ডঙও নাই, ঠিক না? হ্যাঁ, তাহলে আপনি জানেনই না ডায়মন্ডের অনেক কালার হয়। ডায়মন্ড শুধু সাদা হয় না। তাঁতিবাজারে একবার আইসেন, দেখায় দেব মনে কত কালার হয়। ডায়মন্ড এক কালার হয় না, ব্লাড ডায়মন্ডও হয়। কি? আফ্রিকারটা হলো ব্লাড ডায়মন্ড। আফ্রিকারটা আঙ্গুল উঠানোর সুযোগ নাই, ডায়মন্ড কিন্তু কালারে কি কালো, কালারে আসলে এটা কি? আবারও বলতেছি, কারিগর কোনো জিনিস বানাইতে যায়, বানাইতে 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 কখনো কখনো এরকম হয় যে কারিগরই তাক লাগা যায় যে এত সুন্দর হইল কি করে। সমগ্র সৃষ্টি বানানোর পরে যখন আল্লাহ আমাদেরকে বানাইলেন, মানুষ বানাইলেন, তো আল্লাহই ভাবলেন যে এত সুন্দর এরকম রূপ তো সৃষ্টির ভিতরে আর কারো নাই, এরকম সুন্দর গঠন তো সৃষ্টির ভিতরে কারো নাই। এই জন্যই তো আল্লাহ কসম খাইতেছেন, অত্তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চার কসমের পরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোমার চেয়ে সুন্দর গঠনের মালিক কেউ নাই। তাহলে গঠনের দিক দিয়ে মানুষ অপূর্ব, রূপের দিক দিয়ে মানুষ অপূর্ব, বিবেক বুদ্ধির দিক দিয়ে মানুষ অপূর্ব, বিদ্যার দিক দিয়ে মানুষ, বলতে গেলে লম্বা সময় চলে যাবে, সময় আমার হাতে নেই, এই জন্য শর্টে বুঝাইতে চাইতেছি যে বিবেক বুদ্ধি সর্বদিকে তুমি কি অপূর্ব। যখন তুমি অপূর্ব সৃষ্টি, তো শ্রেষ্ঠত্বের মুকুটটার কার মাথায় রাখবো? তো তোমার মাথায় রেখে দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সর্বদিকেই যখন তুমি অপূর্ব, তো শ্রেষ্ঠত্বের মুকুটটার কার মাথায় রাখবো? তো মানুষ তোমার মাথায় রেখে দিলাম। এখন শ্রেষ্ঠত্বের মুকুট যখন তোমার মাথায় রাখলাম, তুমি সৃষ্টির সেরা, তো সৃষ্টিটা দিব তো দিব কাকে? এই জন্য আল্লাহ দাপে দাপে বলতেছেন যে দুনিয়াটা তোমাকে উঠায়া দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ
দুনিয়ার সমস্ত বান্ডার সহ তোমাদের হাতে উঠাইয়া দিলাম। শুধু দুনিয়া উঠাইয়া দিলাম এমন না, কেননা তুমি সৃষ্টির সেরা, সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী, তোমার বিকল্প নাই, তোমার তুলনা নাই, তোমার দ্বিতীয় নাই, তুমি অপূর্ব। বিদায় সৃষ্টি আর কাকে দিব? আমি এক শব্দে বললে বলতে পারতাম, পুরা সৃষ্টিটাই আল্লাহ আমাদের অধীন করে দিলেন। সাখারা লাকুম কুল্লা শাই, সব তোমাদের অধীন। আপনি যদি প্রশ্ন করেন ফেরেশতাও কি আমাদের অধীন? নিঃসন্দেহে ফেরেশতা আমাদের অধীন। নাইলে আপনি এই বিজ্ঞানের যুগে চিন্তা করেন, একটা মানুষের অঙ্গগুলা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাইলে একজনকে চালানোর জন্য কত বড় একটা প্রজেক্ট লাগতো, কত বড় একটা, আবার ওইখানে কত লক্ষ কোটি ওয়ার্কার লাগতো। আমি দুই একটা দেখাই। যদি খাদ্যের ঘ্রাণ, খাদ্য মুখের কাছে নিতে দেরি, নাক আমাদেরকে বলতে দেরি করে না যে এটার ঘ্রাণ ঠিক না, ভিতরে যাবে না, সরা, সত্য তো? আচ্ছা, এটা যদি প্রযুক্তি দিয়ে নিতে হইতো, তাহলে আমার মনে হয় বিশ্বাস এইখানে আপনারা প্রোগ্রাম করতে পারতেন না। এইখানে তো মানুষের ভিড় থাকতো আর লাইন থাকতো যে আমার খাদ্যের ঘ্রাণ ঠিক আছে কিনা তুমি প্রযুক্তি দিয়ে তাড়াতাড়ি টেস্ট করে দাও, কেননা খিদায় মরতেছি। কেননা টেস্ট করা ছাড়া তো আপনি খাইতে পারবেন না। কি ঘ্রাণ যদি খারাপ হয়, স্বাস্থ্যকর না হয়, তাহলে ভিতরে গেলে কি হবে? আরে বলেন না। তো আপনাকে যত তাড়াতাড়ি নাক ঘ্রাণ বইলা দেয়, প্রযুক্তি দিয়ে যদি ঘ্রাণটাকে নির্ণয় করা হতো, তাহলে আপনার সিরিয়ালটা কত লম্বা হতো, সময়টা কতক্ষণ লাগতো, ঠিক না? এমন জিহ্বায় সাথে সাথে স্বাদ বলে, প্রযুক্তি দিয়া যদি স্বাদ নির্ণয় করা হতো, তাহলে আপনাকে বিরাট বড় একটা মেশিন কিনতে হইতো, চালানোর জন্য কয়েকজন অপারেটর লাগতো, ঠিক না? কিন্তু জিহ্বা কি করে? টাচ করে আর সাথে সাথে বলে দেয় স্বাদ, স্বাদ ঠিক আছে, ঠিক আছে, স্বাদ। তাহলে এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে বলেন আপনি, আল্লাহ তো আপনাকে ব্রেন দিছে, ঢাকা শহরে বাস করেন, আরো সবচেয়ে উত্তরায় বাস করেন, কোথায়? উত্তমের থেকেই উত্তরা আইছে আর কি, মনে করেন উত্তমের থেকেই উত্তরা, উত্তরায় বাস করেন। বলেন আপনি, এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাইলে কত বড় প্রজেক্ট লাগতো। এইদিকে এইদিকে ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু কোরআনী কথা ধ্যান দিয়ে শুনতে হয়। কোরআনে আল্লাহর আদেশ, ফাস্তামিউ, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো। তাইলে কিন্তু কথা দিলে গাঁদবে, নাইলে গাঁদবে না। আজকে আমরা সবাই কথা জানি, একজনও এরকম নাই যে স্টেজে দাঁড় করায় দিলে 2-1 ঘন্টা না বলতে পারবে। আর চিল্লা 3 চিল্লা দিলে তো কোনো কথাই নাই। ও তো কয়েক বৎসর একটা না বইলা গেলেও কথা শেষ হবে না, ঠিক না? এই জন্য হাদিসে আছে, একদিন আসবে, কথা কিন্তু উল্টায় গেল আপনাদের কথার কারণে। হাদিসে আছে একদিন আসবে, কাসিরুন খোতাবাউহু, প্রত্যেক ব্যক্তি বক্তা হবে। কি? প্রত্যেক ব্যক্তি কি হবে? প্রত্যেক ব্যক্তি। এখন প্রত্যেক ব্যক্তি বক্তা,
ঠিক না? 3 দিন লাগাইলেই বক্তা, ঠিক না? 3 চিল্লা দিলে তো কোনো কথাই নেই। আল্লাহর রাসূল বলছে প্রত্যেক ব্যক্তি কি হবে? বক্তা হবে। কাসীরুন খুতাবাউহু কলিলুন উলামাউহু, সঠিক জ্ঞানের অধিকারী লোকের সংখ্যা দিন দিন কমতে থাকবে। আগেও বলছে কাসীরুন সুওয়ালুহু, প্রত্যেক ব্যক্তি তর্ক বাগিশ হবে। এটা মনে করেন না মৌলানা তর্ক বাগিশ মারা গেছে দেখে সব তর্ক বাগিশ মরে গেছে, না। প্রত্যেক ব্যক্তি কি হবে? তর্ক বাগিশ হবে, তর্ক বাগিশ। সব তর্কবাজ। আজকে দেখেন প্রত্যেক ব্যক্তি তর্কতে পারদর্শী, ঠিক না? না আপনারা পারদর্শী না? লাগায় দিলে বোঝা যাবে, ঠিক না? ঠিক না? সত্য তো? আল্লাহ রাসূল বলছে সব তর্কবাগিশ হবে। কলিলুম মুতুহু, সঠিক সিদ্ধান্ত দেনেওয়ালা লোকের সংখ্যা দিন দিন কমতে থাকবে। আরেকটু বলছেন হাওয়া ফিহি কাঈদুল ইলমি, একটা সময় আসবে মানুষ বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। বিদ্যার আলোকে কেউ চলবে না। সবাই বলবে বিদ্যান, আমরা এডুকেটেড, শিক্ষিত, এই সেই সার্টিফিকেট দিয়ে আলমারি ভরা ফেলবে। হ্যাঁ, পোস্টারে লিখতে 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 পোস্টার শেষ করে ফেলবে, তারপরে উপাধি থেকে যাবে। কি আপনি দেখেন, ডিগ্রি লিখতে 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 পৃষ্ঠা সাইনবোর্ডের অর্ধেক শেষ, তারপরও ডিগ্রি লেখা শেষ হয় না। প্রত্যেক ব্যক্তি বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। স্বার্থ সিদ্ধি বোঝেন? কি? বিদ্যাকে শুধু ব্যবহার করবে সামনের মানুষটাকে আটকানোর জন্য। কেমনে আপনাকে পেঁচে ফালাইতে পারে। কেউ তো বলবে আমাদের এত দ্বারা আকাশের যত তারা, ঠিক না? এক এক দ্বারা দিয়ে শুধু আপনাকে ফাঁসাবে আর খালি আন্ডার টেবিল নিতে থাকবে। মনে হয় বোঝেন নাই? না না, ইশারা মিশারা বোঝেন টুঝেন না আপনারা। হ্যাঁ, বিদ্যা দিয়ে আপনাকে পেঁচে ফেলাবে। 1400 বছর আগে বলে গেছে হাওয়া ফিহি কাঈদুল ইলমি, মানুষ বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, নিজের স্বার্থের জন্য। নিজের স্বার্থের জন্য বিদ্যাকে কি করবে? তো সাহাবা জিজ্ঞেস করছে এই সময়টা কখন হবে? আল্লাহর রাসূল বলছে ইদা উমিতাতিস সালাহ, সর্বপ্রথম হবে আমার উম্মতের জীবন থেকে নামাজ যখন মরে যাবে। আজকে 90% মুসলমান নামাজ পড়ে না। 90% মুসলমান নামাজ পড়ে না। আপনি অভিযোগ করে লাভ নাই, স্লোগান দিয়া লাভ নাই, পেপারে লেখা লাভ নাই, অবরোধ সবরোধ কইরা কোনো লাভ নাই, কোনো লাভ নাই। একটা শব্দ বলি, আপনি দুর্নীতি বন্ধ করবেন, আগে নামাজি হন, দুর্নীতি এমনি বন্ধ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছে যখন নামাজ মরে যাবে তখন দুর্নীতির সবচেয়ে বড় ফাউন্ডেশন যেটা, বিল্ডিং যেটা, ওটা দাঁড়াবে। বলছে সেটা কি? বলছে কবিলাতির রসা, ঘুষ এরকম ব্যাপক হবে, রীতিতে নীতিতে রূপান্তরিত হবে, যদিও নাকি অ্যাসেম্বলিতে পাশ হবে না,
কিন্তু ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। অ্যাসেম্বলিতে পাশ করে নেওয়া হবে না, কিন্তু এরকম ভাবে হবে যে মনে হয় অ্যাসেম্বলিতে পাশ হইল এতটুকু হইতো না যতটুকু এখন হইতেছে। 1400 বছর আগে বলছেন কবিলাতির রাশা। ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে, কারণ তোমাদের জীবন থেকে নামাজ মেরা গেছে। এর চেয়ে কঠিনটা হবে, এর চেয়ে কঠিন, এর চেয়ে কঠিন হবে। এর চেয়ে কঠিন কি? ইউবাউদ্দিন বিআরদিন ইয়াসির মিনাদ দুনিয়া। তখন কি হবে? মানুষ দিন দেখবে না, আখিরাত দেখবে না, দুনিয়ার দিকে তাকায়া, যদিও মুসলমানের ঘরে জন্ম, তারপরও দিনকে বিক্রি করে দিবে সোনার প্লেটে উঠায়া। যেমন আজকে আপনি দেখেন, আমি আমার চোখে দেখা বলতেছি, আমি 31 নাইট অস্ট্রেলিয়ায় দেখছি, কিন্তু আমি বাংলাদেশের মতো উদযাপিত হইতে দেখি নাই। অস্ট্রেলিয়ায় নির্ধারিত জায়গা আছে, সিডনিতে শুধু সিডনি ব্রিজ, প্রত্যেক শহরে নির্ধারিত জায়গা আছে যেখানে 31 নাইট হয়। আর আমাদের দেশে তো প্রত্যেক বাড়ির ছাদে হয়, প্রত্যেক রোডে হয়, ঠিক না? হ্যাঁ, গ্রাম বলেন, গঞ্জ বলেন, চর বলেন, পাহাড় বলেন, এমন কোনো জায়গা নাই যেখানে 31 নাইট না হয়। আমি 14 তারিখ আমেরিকাতে দেখছি, নিউ ইয়র্কে, কিন্তু এরকম ফুল নিয়ে কারাকারি দেখি নাই যেমন আমাদের যুবকরা ফুল নিয়ে কারাকারি করে। যেমন আমাদের যুবতীরা ওই দিন বিশেষ রঙের কালার পরে পোশাক তৈরি হইতেছে, এখন হয়তো 2-1 দিনের ভিতরেই বাজারে চলে আসবে। কেননা এই বছর ফুলের শর্টেজ আছে, তো এই বছর একটু ফুলের শর্টেজ আছে, তার কারণও বলতেছি। কেননা আগে আমাদের দেশে 14 তারিখে ফুল ইনপুট হয়ে আসতো পাশের দেশের থেকে। এই বছর একটু সমস্যার কারণে মনে হয় ফুল নাও আসতে পারে, আর এটা যুবকরা জেনে ফেলছে। এই জন্য ওরা ফুলের বুকিং কিন্তু দেওয়া শুরু করে দিছে দোকানে দোকানে। জিজ্ঞেস করেন, আমি ভুল বলতেছি কিনা, আমার কাছে রিপোর্ট আছে। যুবকদেরকে জিজ্ঞেস করেন, ওরা ফুলের বুকিং এখন থেকে দেওয়া শুরু করছে, যে সময় মতো আমার ফুলটা যেন পাই। নাইলে খবর আছে, কিন্তু হয়তো আবার শুরু করে দিব আন্দোলন। কি বলেন? তাজা তাজা গাও, তো গাওটা এখনো তাজা আছে, ঠিক না? খালি চুলকানি দিলেই আবার তাজা হয়ে যাবে পুরা। আমি তো আমেরিকাতে দেখলাম না ফুল নিয়ে এরকম কারাকারি করতে। যুবকরা রাগ হয়ে যাবে, বলে দিমু। এখন থেকেই কিন্তু ওরা হোটেল চয়েস করে রাখছে, কোন হোটেলে বসায় খাওয়াবে জিজ্ঞেস করেন। আবার পার্সেলের মেনু কিন্তু ওদের কাছে চলে আসছে, অনেকের কাছে, যে এইবার পার্সেল এটা দিতে হবে। পার্সেলও তো দিবে না? পার্সেল দিবে না? বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পার্সেল দিবে না? ওরা তো পারে না, কলিজা দিয়া দিত। যদি হাসপাতালওয়ালারা দেখা দিতে পারতো যে কলিজা বুনা করে দিলে তুমি মরবে না, যদি এই খবর হাসপাতালওয়ালারা পেপারে দিতে পারতো, তাহলে যুবকরা কলিজা বাইর করে বুনা করে দিয়া দিত। তারপরও যেন লেখা দেয় I.U। আমি তো দেখলাম না আমেরিকাতে এরকম ফুল নিয়ে কারাকারি করতে, হোটেলে বসে খাওয়াইতে, পার্সেল দিতে। যদিও বললে রাগ হয়ে যাবে, যদিও বারবার স্যাক খায়, এটাও সত্য। যতবারই ফুল দিছে অতবারই স্যাক খাইছে। জিজ্ঞেস করেন, সবার চেহারা বলে কিন্তু। আমি কিন্তু অলিও না, আবার খালিও না।
আমি কিন্তু ব্যবসায়ী মানুষ, হাতে সোনা নিয়ে বলতে পারি খাইত কতটুক আছে। এই জন্য আমি যুবকদের চেহারা দেখলে বুঝি যে কয়বার স্যাক খাইছে। প্রত্যেক স্যাকে একটা করে সিল লাগে, তো ওই সিল চশমার ভিতর দিয়ে বাইচা ওঠে। হাসানের জন্য না, তো যেটা আল্লাহর রসুল 1400 বছর আগে বলে গেছে, ইউবাউদ্দিন বিআরদিন ইয়াসির মিনাদ দুনিয়া। নাইলে মুসলমান সন্তান কেন 14 তারিখ উদযাপন করবে? 14 তারিখ তো উদযাপন করবে ওই ব্যক্তি যাকে কোরআনে বলা হয়েছে তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। যা করার এইখানে কইরা নাও, ওইখানে ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আখিরাতে তোমার জন্য কিচ্ছু নাই। আছে তো আছে কি, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। উনা এখানে 14 তারিখ উদযাপন করবে। এই যুবক কেন 14 তারিখ উদযাপন করবে? যার জন্য জান্নাতে 14 তারিখ পার ডে 100 বার রাখা আছে। জান্নাতে তো 14 তারিখ পার ডে 100 বার হবে। কয়বার? হুজুর মনে হয় মানতে চায় না। আমি প্রমাণ দিই, দেখি মানে কি না। কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য তো না। হাদিসে বলে ডেলি 100 বার ব্যবহার করবে, তাইলে 100 বার তো কল আসবে, ঠিক না? কি না 100টা লয়া বয়া থাকবে না, 100 জায়গার থেকে কল আসবে একটু পর পর। তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানাইছে। আবার অডিও কল না, ডাইরেক্ট ভিডিও কল। দেখবে, হাসবে, সব চেহারা দেখেই মাতাল হয়ে যাবে। এখন যেরকম আছে, কত যুবক তো ফোন পায়া জান দিয়া দিছে, দুনিয়া জানে না। ফোন দিয়া বলছে 10 মিনিট জসিমউদ্দিনে আয়, নাইলে খবর আছে, নাইলে কিন্তু ফোন অন্যকে দিমু। মোটর সাইকেল এত জোরে ভাগাইছে, অ্যাক্সিডেন্ট করছে, দুনিয়া ওভারটেক, আখেরাতে চলে গেছে। এই উত্তরায় পাওয়া যাবে, উত্তরায়। যদিও পেপারে উঠছে অ্যাক্সিডেন্ট, দুনিয়াও দেখছে অ্যাক্সিডেন্ট, কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু ওই ফোনালায় বলছে 10 মিনিট, নাইলে আরেকজনরে ফোন দিয়া দেবো। আমি কিন্তু জসিমউদ্দিনের কোনায় দাঁড়ানো আছি, ঠিক না? এই যুবক কাছে খবর আছে, ওগো দিল ফেরা বাইর করতে হবে, ওরা সহজে স্বীকার করবে না। জান্নাত বাইক রাখা আছে, ফোন আসবে আর চড়বে, আর চোখের পলকে যে নেমে যাবে। তা আমি যেটা বুঝাইতেছিলাম যে দুনিয়ায় মানুষ দামি দুনিয়া দ্বারা। যতক্ষণ দুনিয়া আছে দাম আছে, দুনিয়া নাই একটু চিন্তা করা উচিত, আখেরাতে আল্লাহ রসুলের কাছে আমি দামি কি দ্বারা। এটাই বুঝাইতেছিলাম। চিন্তা করা উচিত, কেননা চিরদিনের জন্য চলে যাব। ওই দামই আসল দাম। পুঁজি যদিও অল্প, 60-70 বছর, এটাই পুঁজি। এই দেহের ভিতরে যা আছে এটাই পুঁজি, এই দেহের সাথে সংযুক্ত যা আছে এটাই পুঁজি। চিরদিনের জন্য যদি দামি হইতে চাই, বাবা উচিত যে আমি আল্লাহর কাছে দামি কতটুকু, রসুলের কাছে আমি দামি কতটুকু। দুনিয়ার দাম তো অতক্ষণ, দুনিয়া আছে যতক্ষণ। দুনিয়া নাই, আপনার কোনো দাম নাই। আর আল্লাহর কাছে দামি, চিরদিনের জন্য দামি। চিরদিনের জন্য যদি দামি না হইতো, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি 6 বার দেখছি, 6 বারই চোখে পানি আসছে। আমি সবাইকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন, তো সবাই আমার মতোই বলছে। আমিও আমাকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন, তো মন বলে আমি কাঁদি না, চোখ কেন কাঁদে আমি জানি না। বাড়ি দেখলেই চোখের পানি আসে, সবাই একই জবাব।
আমি তো ইচ্ছা করে কাঁদি না, চোখ কেন কাঁদে আমি জানি না। অথচ বেলাল ইথিওপিয়ার ছেলে। আজকের মানুষগুলো যদিও ইথিওপিয়া উন্নত, আদিস আবাবা রাজধানী ইউরোপের মতো, হ্যাঁ টাকার মান আমাদের চেয়ে অনেক বড়। আমি 6 বার গেছি, কিন্তু 1000 বছর আগের বেলাল কেমন ছিল, কিন্তু আল্লাহর কাছে কতটুক দামি যে আজকে তার বাড়ি দেখলো চোখে পানি আসে। নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। কিয়ামতের দিন যিনি আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে উঠবে, যদিও কবর আজকে সিরিয়ার রাজধানী দামেস্কে, সারা দুনিয়া যদিও কিয়ামতের মাঠে পায়ে হাঁটা যাবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চড়া যাবে। সারা দুনিয়ার কাছে কিয়ামতের দিন আল্লাহ আমলনামা চাবে, হিসাব কিতাব চাবে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলবে আযযিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায়া দাও। আল্লাহর রসুলের বুরাক জান্নাতে যাওয়ার জন্য আসবে, নিকট থেকে নিকটতম সাথীরা পর্যন্ত আকাঙ্ক্ষা করবে দেখি আমাকে ডাকে কিনা রশি ধরার জন্য, জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ডাক আসবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, ধরো রশি টানো জান্নাতের দিকে। রাবেয়ার বাড়ি বেলালের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে বেশি দূরে না, মাত্র 1.5 ঘন্টার রাস্তা। ওই বাড়ি দেখলো চোখে পানি আসে। আমি 6 বার দেখা বলতেছি আপনাদেরকে, ওই বাড়ি দেখলো চোখে পানি আসে। অথচ রাবিয়া সাহাবিও না, তাবেইও না, তাবেইও না। এই তো 700 থেকে 800 বছর আগের রাবেয়া, কৃতদাসী। কতটুকু দামি! ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। অহংকার করে বলতেছি না, আমার নাকে ওই গ্রাণ আছে এখনো। কবর এখনো চিহ্নিত, আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। যায় ডেলি হাজারো মানুষ যায়, ওই কামরায় ঢুকতে দেরি, মনটা মোহিত হইতে দেরি হয় না, প্রফুল্ল হইতে দেরি হয় না, সুঘ্রাণ যেন মাতাল করে ফেলে। অথচ পুরা কবরও খোলা না, ছোট একটা ছিদ্র রাখা আছে। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, বলছে কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হইতে থাকবে। আসেন উত্তরার মানুষ, প্রদীপ যেই কোনো মুহূর্তে নিভতে পারে। ভাবেন, ভাবনাই কিন্তু আপনার রাস্তা খুলবে। ভাবেন আমি দুনিয়াতে কতটুকু দামি, এটা বিষয় না, বিষয় হলো আমি আল্লাহর কাছে কতটুকু দামি, রসুলের কাছে কতটুকু দামি। ওই দামি হওয়ার জন্যই আল্লাহর ব্যবস্থাপনার মাধ্যমেই আপনি মানুষ, আপনি নিজের ইচ্ছায় মানুষ না, আল্লাহর পছন্দেই আপনি মুসলমান, আপনি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে না। যদিও নাকি উল্টাটা এখন উল্টা বন্যা বইতেছে, উল্টা। যদিও আমার যুবক সমাজ, যুবতীরা, শিক্ষিতরা, দীক্ষিতরা মুসলমানের ঘরে জন্ম নেওয়াটা যদিও তেমন একটু লাইক করে না, তেমন পছন্দ করে না। কেননা দেখলেই বোঝা যায়, দেখলেই বোঝা যায় যে সে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মনে হয় ভুল করছে। জিজ্ঞাসা করেন 100 টাকায় জীবনে কোন দিন চুল কাটছে, এটা জিজ্ঞাসা করেন কবে কাটছে, এটাও বলতে পারবে না। কেননা ওর চুল কাটাই তো শুরু হয় 500 টাকা থেকে। চাঁদরাইতে তো 1000 টাকা দিয়ে কাটায়, 2000, 1500 টাকা দিয়ে কাটায়। কেননা ও সারা রাত্র ডিজাইন দেখে নেটে, যখন মাথা আউলে যায় তখন একটা ডিজাইন চয়েস হয়, ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে দেখায় এই স্টাইলে চুল।
আর সেলুনালা বেকা হইয়া বলে 500 টাকার থেকে শুরু করে 500 হাঁকাইতে হাঁকাইতে 1500-2000 পর্যন্ত চলে যায়। হ্যাঁ সত্য না? হ্যাঁ এখন যদি একটা প্রশ্ন করি যুবকদেরকে, ওরা বলুক না ওদের চুলের স্টাইল দেখা, বা বাংলাদেশে কারো চুলের স্টাইল দেখা কোনো মেয়ে বা কোনো নারী আজ পর্যন্ত কাউকে বলছে তোর চুলের স্টাইলের কারণে আই লাভ ইউ? হ্যাঁ, বরং তো ওদের পিছে ছেলেরা মেয়েরা ক্রিটিসাইজ করে, কিরে কাউয়া কাটিং কই পাইলি, বগা কাটিং কই পাইলি, পাটি কাটিং কই পাইলি, হ্যাঁ গটি কাটিং কই পাইলি? কিন্তু ওদের তো লজ্জা নাই, কেননা ইসলাম যখন নাই লজ্জাও নাই, রাগ হইলে করার কিছু নাই। ইসলাম তো দিছিলেন দামি বানানোর জন্য, উম্মতে মুহাম্মদী তো বানাইছিলেন দামি বানানোর জন্য। নাইলে আদম আলাইহিস সালাম কেন বলবে আমার চেয়ে কোটি গুণ বেশি প্রেম প্রীতি আল্লাহর উম্মতি মুহাম্মদীর সাথে? বলছে প্রমাণ, বলছে একটা ভুল করলাম কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে কোরআনে পর্যন্ত ডুল পিটায় জানায়া দিল। কোরআনে আছে আদম আলাইহিস সালামের ভুলের কথা, লা তাকরাবা হাদিহি শাজারাতা, তারপরে পুরা পৃষ্ঠা আছে ভুলের কথা। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। অথচ আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, আমার ভুল খুইলা সবাইরে বইলা দিল। অথচ উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। আপনি জিজ্ঞাসা করেন পাশের যুবককে, ওদের গান আর নাচের কথা আমি বলতেছি না, ওরা সারাদিন নেটে যা দেখে, একজন দুইজন একা একই, যদি বাড়িওয়ালারা জানতো কাউকে বাড়িতে ঢুকতে দিত না। ওরা বলুক স্বীকার করবে কি করবে না? আমি বলে দিতে পারি কি কি দেখে। দ্বিতীয় আদম আলাইহিস সালাম বললেন একটা ভুল করলাম, আমাকে 350 বৎসর কাঁদাইল, তারপরে মাফ করলো। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে বাড়ির ছাদে যায়া ডাইকা ডাইকা সবরে মাফ করে দিবে। প্রতিদিন রাত্রে কিন্তু আল্লাহ আমাদের দুনিয়ার আকাশে আসে, 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়। বুখারী শরীফে আছে, আয়েশা ডাক দেন, হাল মিম মুস্তাগফির, কে আসিস মাপ চাবি? ফাগফির লা, গ্যারান্টি দিতেছি আমি মাফ করে দিব। তো আদম আলাইহিস সালাম বলে ডাইকা বাড়ির ছাদে যায় ডাইকা ডাইকা মাফ করতেছে, আর আমি একটা ভুল করলাম 350 বৎসর কাঁদাইলেন। অথচ আমি প্রথম মানুষ, অথচ আমি প্রথম নবী, অথচ আমি প্রথম রসুল। তো উম্মতে মুহাম্মদী বানাইছিলেন তো দামি হওয়ার জন্য। বলেন আপনার কাছে নবীর আদর্শ কতটুকু? উত্তরার মানুষ এটাও দিলে গাইথা নেন, কবরের সর্বপ্রথম প্রশ্ন এটা যদি ওকে, বাকি 2টা অটোমেটিক ওকে হয়ে যাবে। এটা যদি ওকে না হয় বাকি 2টা ওকে হবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজ বুখারী শরীফে আছে। বলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা, আগে এটার প্রমাণ দাও। এটারও লম্বা কারণ আছে, বলার সুযোগ এখন নাই। শুধু এতটুক বলি, যেই নবী তোমাদের জন্য কিয়ামতের মাঠেও চোখের পানি ঝরাবে, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো। আর কিয়ামতের মাঠে তো চিৎকারই দিবে রব্বি উম্মতি উম্মতি বলা। 3 বার সেজদায় পড়বেন দুজক থেকে বাহির করার জন্য। চোখের পানি ছাড়াই কি বাহির হয়ে আসবো আমরা? যে কিয়ামতের মাঠে তোমাদের জন্য চোখের পানি ঝরাবে, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা। প্রথম প্রশ্ন কিন্তু কবরের এটা। বুখারী শরীফে আছে, আমি আমার থেকে বলতেছি না।
মুসলিম শরীফে আছে, আমি আমার থেকে বানায়া বলতেছি না। মেইন প্রশ্ন এটা, আপনাকে তো উম্মত বানাইলেন, আদর্শ কোথায়? চলেন, সময় কম আমার কাছে। দ্বিতীয়, আপনাকে তো পুরা আল্লাহ কালাম দিয়া দিলেন। কালাম বোঝেন? তুর পাহাড় যখন আমি দেখতে গেছি তখন আমার মনে উঠছিল যে হয় মুসা আলাইহিস সালাম তো এইখানে কথা বইলা ক্রেডিট কার্ড নিছেন কালিমুল্লাহ। কিন্তু তখনই আল্লাহ আমার মনে ঢালছেন যে মুসা আলাইহিস সালাম কথা বইলা তো কালিমুল্লাহ, ক্রেডিট কার্ড নিলেন কালিমুল্লাহ। আমি তো তোর সাথে কথা বলবো দেখা তোর সিনার ভিতরে দিলাম কালামুল্লাহ। আমি তো তোর সাথে কথা বলবো, এই জন্যই তো তোর সিনায় দিলাম আমি কি, এটার নাম কালামুল্লাহ। বলেন এই মজমায় কয়জন আছে ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয়? পড়া বাদ দিলাম, খুইলা দেখা বাদ দিলাম, শুধু নিয়ে চুমা দেয়। কয়জন আছে এই মজমায়? 2-4 জন হবে, এক যুবকও তো নাই। ওরা তো ডেলি 100বার চুমা দেয়, 100বার ওরা চুমা দেয়। নায়িকাকে দেখা, গায়িকাকে দেখা, মডেলিংকে দেখা, হ্যাঁ নর্তকীকে দেখা যুবক ডেলি 100বার চুমা দেয়। মজা নেওয়ার জন্য মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন আমি ভুল বললাম কিনা? হ্যাঁ, কিন্তু কোরআনকে তো ডেলি 24 ঘন্টা একবার চুমা দেয় না। কোরআন তো আমাদের ঘরে চিৎকার দিতেছে, বিশ্বাস হয় না? যুক্তি দিতেছি, যদি মরা খেজুর গাছ চিৎকার দিতে পারে তাহলে কোরআন কেন দিবে না? যেটা সারা বছরে একবার ছোঁয়া হইল না, একবার খোলা হইল না, একবার চুমা দেওয়া হইল না, শুধু চিৎকার দেয় না, বদদোয়া দেয়, বদদোয়া। কোরআন বদদোয়া দিতেছে। উত্তরার মানুষ, এটার নাম উত্তরা ছিল না। এটা আমরা ওই সময়ের থেকে চিনি, যে সময় এয়ারপোর্ট কর্মীটলা ছিল, তখন থেকে আমরা চিনি, তখন থেকে চিনি আমরা। রাগ হয়ে গেলেন? এটার নাম উত্তরা ছিল না। বলেন যখন কর্মীটলা এয়ারপোর্ট ছিল, এইখানে এয়ারপোর্ট ছিল না, ওর তুলনায় এটা 1 লক্ষ গুণ বেশি উন্নত হয়েছে, ঠিক না? না হয় নাই? হ্যাঁ হয়েছে না হয় নাই? 5,000 টাকার কাঠার জমিন এখন 5 কোটি টাকা হয়েছে, ঠিক না? না হয় নাই? হ্যাঁ, কিন্তু 40 বছর আগের থেকে সুখ কত গুণ বাড়ছে? সুখ বাড়ছে? বলো, সুখ বাড়ছে নি? বললো না কেন? উন্নতি তো হইল। কোরআনের বদদোয়া লাগছে আমাদের উপরে, বদদোয়া। এই জন্য আপনি উন্নত হইতেছেন, কিন্তু সুখ বাড়ে নাই। সুখ বাড়লে কেন উত্তরার বাড়ির মালিক কেন আত্মহত্যা করবে? নাই, উত্তরার বাড়ির মালিক আত্মহত্যা করছে? নাই, করে নাই। অ্যাড্রেস নিবেন আমার কাছ থেকে? আসেন, আমি অ্যাড্রেস দিয়ে নিয়ে যাব আপনাকে। উত্তরার বাড়ির মালিক কেন আত্মহত্যা করলো? কেন নিজের পিস্তল নিজে মাথায় রেখা গুলি মারলো? বুঝা গেল কোরআনের বদদোয়া লাগছে। কোরআনকে চুমা দিয়া দেখি না। শেষ মসজিদ দিছিলেন দামি বানানোর জন্য, মসজিদ দিছিলেন দামি বানানোর জন্য। এই জন্যই তো বলছে যাকে মসজিদে যাইতে আসতে বেশি দেখো, মারা গেলে বইল ওই লোকটা ইমানদার। আমি হাদিস তর্জমা করলাম। সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখো, বাশশিরিল মাশাইন ফি যুলামি বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা। মাগরিব এশায় ফজরে যাকে মসজিদে আসতে দেখো, ওকে আগেই মালা পরায়া দাও যে কিয়ামতের দিন পরিপূর্ণ নূর তোমার জন্য অপেক্ষা করতেছে। এর চেয়ে বড় দামি কি চান? 90 ভাগ মসজিদে আসে না। আসেন যদি আল্লাহর কাছে দামি হইতে চান। আর যদি এইটা প্রবাদ বাক্য আমাকে বলে দেন যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক,
তাহলে আপনার সাথে কোনো কথা নাই। যদি আখেরাতে দামি হইতে চান আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে, তাইলে চলেন তওবা করে ইউটার্ন নেই, ফিরে আসি। পারবেন তওবা করতে? হ্যাঁ, কে কে পারবেন দেখি? তাহলে নিজে নিজেই তওবা করে নেন। নামান আর ডেলি আল্লাহর কাছে তওবা করেন। কোরআনটাকে ডেলি একবার চুমা দেন, মসজিদটাকে ভরা দেন। নাইলে একদিন আসবে আমার চোখে দেখা বলতেছি, মসজিদ থাকবে, আপনি থাকবেন, আপনার শহর থাকবে না। আমি ওই শহর চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা। আমি একটা দেশ তো দেখি না এই পর্যন্ত, 103টা দেখছি। 7 মহাদেশ দেখা শেষ আমার। বিদায় আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে সমূলে ধ্বংস করলেন কিভাবে? কয় বিতনা বিল আফিয়া আসমাহনা ফিল হাবিয়া। ঘুমাইছিলাম ফুর্তি করতে করতে নিশ্চিন্তে, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। মৃত্যু যদি নাও হয়, হতে পারে মসজিদ থাকবে, আপনি থাকবেন, কিন্তু বাড়ি থাকবে না। এরকম জায়গাও দুনিয়ায় শত আছে। সকালে উঠা দেখছে বাড়ি মাটির সাথে মিশা গেছে। হইতে পারে মসজিদের বদদুয়া লেগে যেতে পারে, মসজিদ চিৎকার দিতেছে না মুসল্লি কই। মসজিদ মসজিদ না, আল্লাহর ঘর। তওবা করছেন, আজকের থেকে নিয়ত করেন ডেলি কোরআনটাকে একবার চুমা দিব। পারবেন? কে কে পারবেন যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিব? নামান। আর আজকের থেকে মসজিদটাকে ভরা দিব। 10 তারিখ থেকে এখানে নতুন ক্লাস শুরু হবে, কোরআন শিক্ষার। শিখেন, সুবর্ণ সুযোগ দিছে যখন এখানে প্রত্যেকটা মসজিদে এরকম বয়স্ক কোরআন শিক্ষার কেন্দ্র থাকা উচিত ছিল। হ্যাঁ, কিন্তু হয়তো নাই এই কারণে, কেননা লজ্জা কাজ করতেছে তো, যে বয়স্ক হয়ে গেল এখনো কোরআন শিখলাম না, মানুষে জেনা ফেলবে, লজ্জা কাজ করতেছে। কিন্তু আজকের লজ্জা যদি আপনি ভুলা যেতে পারেন তো কালকে লজ্জার থেকে বেঁচে যাবেন। কোরআন আপনাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। আর আজকে যদি লজ্জা করলেন তো কালকে লজ্জার শিকার হইতে হবে। আমি শেষ হাদিস দিয়ে শেষ করতেছি। আল্লাহর রসুলকে এক পর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু সুপারিশ করতে করতে তো অনেককে বাড়ি করে ফেললেন, আমি জানি কে আছে আর না আছে, আপনি বলেন তো আপনার উম্মত কয়জন দোজখে আছে? তা আল্লাহর রসুল বলবে একজনও নাই, সব বাড়ি করে নিয়ে আসছি। তারপরেই চোখে পানি আসবে। তা আল্লাহ জিজ্ঞাসা করবে কাঁদেন কেন? তো বলবে ইল্লা হাবাসাহুল কোরআন, আপনার কোরআন যাদেরকে বাধা দিয়া ফেলছে ওদেরকে বাড়ি করতে পারি না। আপনার কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে, আপনি চান কোরআন আপনার বিরুদ্ধে যা, তাইলে আপনি লজ্জা করতে পারেন। আর যদি চান যে কোরআন আমার বিরুদ্ধে না যাক, কেননা রসুলের সুপারিশ দিয়েও বাহির করা যাবে না কোরআন বিরুদ্ধে চলে গেলে, তাইলে আজকে লজ্জাকে ছাড়েন। এই বৃদ্ধ বয়স্ক যেটা 10 তারিখ থেকে শুরু হবে, নিজের নামটাও এটার ভিতরে লেখান। কে কে লেখাবেন দেখি? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।